ডায়েটটা কিন্তু আপনি যে কোনো অসুখের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট বা রোল। যদি ডায়েটটাকে আপনি ইগনোর করেন তাহলে কিন্তু আপনার কোথাও একটা কম্প্রোমাইজ হয়ে যাবে। আর কম্প্রোমাইজ যেখানে হয় স্যাক্রিফাইস সেখানে করতে হয়। দুটো জিনিস হয়। প্রথম হচ্ছে আপনি যদি মনে করেন যে আমার থাইরয়েড হয়েছে কিংবা আমি বাঁধাকপিটা আমার প্রতিদিন খাওয়া প্রয়োজন, আমি জানি বাঁধাকপিতে গয়েট্রোজেন থাকে, থাইরয়েডের পেশেন্টের ক্ষেত্রেও বা গয়টারের পেশেন্টের ক্ষেত্রে বিশেষ করে বাঁধাকপিটা খাওয়া যায় না। কিংবা আপনি ভাবছেন আমার ইউরিক অ্যাসিড রয়েছে, তার সত্ত্বেও আমার চিংড়ি মাছের মালাইকারি বা পাঁঠার মেটে চচ্চড়ি না হলে আমার জীবন বৃথা। কিংবা আপনি ধরে নিচ্ছেন আমার ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু আমাকে লুকিয়েও একটা ডায়াবেটিক সন্দেশ খেতেই হবে। পৃথিবীতে জানেন তো সবথেকে বড় আরেকটা মিথ এটা, ডায়াবেটিক সন্দেশ। তার মানে কি, আপনি সন্দেশটা চিনি না মিশিয়ে স্যাকারিন মেশাচ্ছেন, মানে সেটা ডায়াবেটিক হয়ে গেল। তো দুধের ক্যালোরিটা কোথায় যাবে মানুষকে? এবার যেই জায়গা থেকে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় পেশেন্টকে, জানেন তো ক্লিনিকে, তার ডায়েট বোঝানো। ডাক্তার রুটি খাবো না, মানে রুটি খাবো না মানে মানে বলছে আমি আপনাকে বলছি যাতে সারা জীবন ওষুধ খেতে না হয়, কয়েক মাস আপনার পেটের রোগ আছে, গ্যাস আছে, অম্বল আছে, অ্যাসিডিটিটা বন্ধ রাখুন। আপনি হার্টকে যদি ভালোবাসেন তাহলে মাটনটাকে বন্ধ করুন। কোলেস্ট্রল যদি এসে বাসা বাঁধে আপনার শরীরে, রেড মিটটা লাইফ থেকে বাদ দিন, ডিমের কুসুমটা বাদ দিন। তো আলটিমেটলি মানুষকে এটা বোঝানোটা খুব কঠিন। মানে আমি যত ক্লিনিক করি না, আমি একটা সময় গিয়ে কোথাও একটা ক্লান্ত হয়ে যাই যে আপনি 3 মাস 6 মাস 10 মাস পারবেন না এই খাবারগুলো জীবন থেকে, কোনো খাবার তো চলে যাবে না দেশ থেকে। আপনি একটু সুস্থ হয়ে তারপরে খান আবার।